ছোটবেলার বন্ধু ঢাকার ব্যস্ত কর্মকাণ্ড থেকে ছুটি নিয়ে চলে আসলো রংপুরে। অনেকদিন পর যেহেতু দেখা, তাই একসঙ্গে আজকে আড্ডা দিব। ফার্স্ট অফ অল আমি আর আমার বন্ধু স্কুটি নিয়ে চলে গেলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে। সবুজ সমেল এই মনোরম পরিবেশ ক্যাম্পাসের ভিতরে আমার বন্ধু বলতেছে যে স্কুটিটা আমাকে দেয়, আমি রাইড করি। স্কুটিটা তাকে দিয়ে আমি পিছনে বসে ভিডিও করতে শুরু করলাম। এই ক্যাম্পাসটা এতটাই সুন্দর যে বলার বাহিরে। আমরা যেহেতু স্কুটি নিয়ে ক্যাম্পাসটির ভিতরে ঘোরাফেরা করতেছিলাম, তাই বেশিক্ষণ সময় লাগলো না পুরো ক্যাম্পাসটি ঘুরে দেখতে। তৎক্ষণাৎ আমাদের মনে পড়লো আমরা যেহেতু আজকে সারাদিন একসঙ্গে ঘুরে বেড়াবো, তাই আমরা সেখান থেকে বেরিয়ে কারমাইকেল কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতর থেকে বেরিয়ে 2 থেকে 3 মিনিট গাড়ি চালানোর পরে লালবাগ মোড় থেকে আমরা চলে আসলাম কারমাইকেল কলেজের ভিতরে। যেহেতু অনেকদিন পর আসছি, তাই সে বলতেছে চলো একাডেমির দিকে আগে যাই, তারপরে আমরা অন্যদিকে ঘোরাফেরা করবো। একাডেমির এখানে এসে আমাকে নামিয়ে দিয়ে সে যে গাড়ি নিয়ে কোথায় গেল তাকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছিল। তো যেহেতু সবসময় ঢাকার আবদ্ধ পরিবেশে বসবাস করে, তাই সে খোলা জায়গা পেয়ে আজকে পাগলের মতো হয়ে গেছে। কখন কোন দিকে যাচ্ছে না যাচ্ছে হুঁশ হারিয়ে ফেলতেছে। তারপরে আমরা আমাদের বাসাতে চলে যাওয়ার প্ল্যান করছিলাম, কিন্তু তৎক্ষণাৎ মনে পড়লো পুকুর পাড়ে যে বটগাছগুলো আছে সেগুলোর দিকে তো যাওয়াই হলো না। আমার বন্ধু পাকনামি করে স্কুটি মাঠের মাঝখান দিয়ে নামিয়ে দিছে। এখানে দেখুন এমন ঢালু জায়গাতে রেখেছে, স্কুটি পরে যেতে ধরছিল। আমার বন্ধু গেটআপ সেটআপ নিয়ে ঘুরতেছে, আর সে যে হুডিটা পরছিল সেটি আমার কাঁধে লটকিয়ে দিয়েছিল, কারণ আমি সেটি ঘাড়ে করে নিয়ে পুরো ক্যাম্পাস ঘুরে বেড়াচ্ছিলাম। এই পুকুর পাড়টি 4 কোনায় 4টি বটগাছ রয়েছে। বটগাছগুলো কিন্তু অনেক বিশাল বিশাল, যার একটি এখন দেখতেই পাচ্ছেন। বটগাছের শিকড়গুলো এমন ভাবে নিচের দিকে ঝুলে আছে, মনে হয় যে দোলনার মতো লটকে আছে। আমার বন্ধু সেগুলো দিয়ে কিছুক্ষণ ঝুলাঝুলি খেলার পরে আমরা আবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। তখন কুয়াশা পড়তে শুরু করছিল, স্কুটিও জোরে চালিয়ে আমরা বাসার